ফেব্রুয়ারি আসে বইমেলা সাজে, কিন্তু এবার যেন সেই প্রাণের জোয়ারে ভাটা পড়েছে। অমর একুশে বইমেলার 12 দিন পার হলেও সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমির প্রাঙ্গণ যেন এক অচেনা নিস্তব্ধতায় মোড়ানো। নেই সেই উপচে পড়া ভিড়, নেই বই হাতে দীর্ঘ লাইনের চিরাচরিত সেই দৃশ্য। আমি মেলার শুরু থেকেই আছি, এখানে দায়িত্ব পালন করছি। তো আমার কাছে মনে হচ্ছে যে মেলায় অনেক ধরনের বই আসছে, নতুন নতুন বই আসছে, অনেক নতুন লেখকের বই আসছে। তো তুলনামূলকভাবে পাঠক এবং দর্শক ওই অনুপাতে নাই। এটা মনে হয় যে হয়তো বা প্রচারণার অভাব, অথবা অনেকের কাছে ইনফরমেশন নাই, এমনও হতে পারে রমজানের কারণ। তো সব মিলে আমরা আশাবাদী যে মেলারাই বাকি যেই কয়দিন রয়েছে সেই কয়দিনে আরও পাঠক সমাবেশ ঘটবে, দর্শনার্থী আসবে এবং মানুষ বই কিনবে, এই প্রত্যাশা করছি আমি। এবারের অমর একুশে বইমেলায় এখন পর্যন্ত প্রায় 1000 নতুন বই উন্মোচন করা হয়েছে। কাগজের গ্রান আছে, মলাটে নতুনত্বের ছোঁয়াও। নেই শুধু কাঙ্ক্ষিত পাঠক আর ক্রেতা, প্রকাশকদের কপালে এখন চিন্তার ভাঁজ। স্টল বরাদ্দ ফ্রিতে মিললেও আকাশচুম্বী মুদ্রণ ব্যয় আর পাঠক খরায় বিপাকে দেশের সৃজনশীল প্রকাশনা শিল্প। অনেকেই বলছেন বই পড়ার বিমুখতাই মেলার পাঠক খরার অন্যতম কারণ। বইয়ের সংখ্যা বাড়ছে, পাঠকের সংখ্যা যেভাবে কমছে এটাও ঠিক, এবং পাঠকদের যে চাহিদা সেটা আমরা যারা লেখক আমরা কতটুকু পূরণ করতে পেরেছি সেটাও কিন্তু আমাদের ভাবনার বিষয়। আজকাল যদিও পাঠকের চাহিদা অনুযায়ী লেখক তার লেখা লিখেন না, কিন্তু লেখক তার লেখার ভেতর দিয়ে পাঠক সৃষ্টি করেন। আমরা সেইটা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছি।